আমরা জানি যারা ইসলামী দল করেন বা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তারা সাধারণত মাদ্রাসায় লেখাপড়া করেন। আমি যতটুকু জানি এবং আপনিও অনেকবার বলেছেন যে আপনি মাদ্রাসায় কোনো লেখাপড়া করেন নাই, তো এই ক্ষেত্রে আপনার মাদ্রাসায় কোনো সার্টিফিকেটে নেই, তো আপনি মাদ্রাসায় লেখাপড়া না করে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করুন বা ইসলামী একটি দলের নেতৃত্ব দিচ্ছেন? আমরা জানি যে ইসলামী দলের নেতৃত্ব দিলে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন আছে, এটা আমরা গভীর জ্ঞান, ভালো কথা। এ বিষয়ে আপনার ব্যাখ্যাটা কী হবে? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সার্টিফিকেট নাই মানে আমার কোনো সার্টিফিকেট নাই নাকি মাদ্রাসা সার্টিফিকেট নাই? ও, মাদ্রাসার সার্টিফিকেট নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, এটা বলেন না আবার, এটা বলেন না। আল্লাহ রহম, আমি 94-এ প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি, 94-এ। তখন আমার সাক্ষাৎকার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে, সকল জাতীয় দৈনিকে আমার ব্যাপারে নিউজ ছাপানো হয়েছে, এটা সবাই জানে। আমি বাংলাদেশের মানে সর্বোচ্চ ডিগ্রি যাতে বলা হয় মাস্টার্স, সেটা আমি কমপ্লিট করেছি। মাদ্রাসা পড়ি নাই বলে মাদ্রাসাতে কোরআন পড়ানো হয়, আমি কোরআন পড়ছি। মাদ্রাসা হাদিস পড়ানো হয়, আমি হাদিস পড়ছি। মাদ্রাসার ফেকা গ্রন্থ পড়ানো হয়, আমি ফেকা গ্রন্থ পড়ছি। তাহলে কি পড়ি নাই বলেন? মাদ্রাসার লোকেরা সিলেবাস করে করে 10টা হাদিস, 2টা হাদিস, 3টা হাদিস, আমি সিলেবাস ভিত্তিক পড়ি নাই। আমি রাসূলুল্লাহর প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত পড়েছি। সিরাত গ্রন্থ একটা নয় কয়েকটা পড়েছি, অনুবাদ গ্রন্থ একটা নয় কয়েকটা পড়েছি, ইংরেজি পড়েছি, বাংলা পড়েছি। হাদিস গ্রন্থ বুখারী, মিশকাত, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, কোনটা বাদ আছে? আমার লাইব্রেরিতে সব হাদিস গ্রন্থ আছে। হাসান হাদিস গ্রন্থ, সহিহ হাদিস গ্রন্থ সবই আছে। আপনি কোনটা বলেন আমি মাদ্রাসা পড়ি নাই? মাদ্রাসা পড়ি নাই বলে আলেম না, এই ব্যাখ্যা আপনাকে কে দিয়েছে? শুনুন, মাদ্রাসায় যা পড়ানো হয় ইসলামের পূর্ণাঙ্গ আকীদা সেখানে অনুপস্থিত। মাদ্রাসার শিক্ষার ইতিহাস আমি এই বইতে তুলে ধরেছি। ব্রিটিশরা 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর ধরে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। এ দলিল আমি সেখানে দিয়েছি। ইতিহাসের পাতা থেকে কেউ মুছে ফেলতে পারবে না। কি পড়ানো হবে, কি শিক্ষা দেওয়া হবে, ওরা বসে ঠিক করেছে। ওরা ওরিয়েন্টালিস্ট, ওরা কোরআনের মাস্টার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মাস্টার, আর ইংরেজ তো ইংরেজ জানেই। যেই কারণে আমাদের আলেমরা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে কি করে খাবেন? ভোকেশনাল শিক্ষা দেয় নাই, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেয় নাই, জাতির ঐক্য গঠন করার শিক্ষা দেওয়া হয় নাই, রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেয় নাই, অর্থনীতি শিক্ষা দেয় নাই। কি করে খাবেন? পেট চালাইতে হবে, সংসার চালাইতে হবে। তখন তারা বাধ্য হয়েছেন এই ধর্মকে ব্যবসা করে খাওয়ার জন্য। কাজেই আলেমের সংজ্ঞা আমি দিয়েছি। আলেম হচ্ছেন তিনি যিনি দ্বীনের জ্ঞান জানবেন, পাশাপাশি দুনিয়ার জ্ঞানও জানবেন, এবং যিনি যেই জ্ঞান মানবতার কল্যাণে ব্যয় করবেন, অতৃপ্ত থাকবেন, তিনি বুঝবেন আমি কিছু জানি না এখন পর্যন্ত। যিনি স্বার্থ নেবেন, টাকা নেবেন, অপরাজনীতি ধর্মকে ব্যবহার করবেন, তিনি আলেম নন। আরেকটা কথা, আমি মাদ্রাসা পড়ি নাই, আপনি বললেন যে ইসলামের গভীর নলেজ। কি গভীর নলেজ আমি শুনতে চাই। আপনি বলেন গভীর নলেজ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করা নিষিদ্ধ। হ্যাঁ, গভীর নলেজ বলতে কি? হায়েজ নেফাজ মেয়েদের, এখন আমি লজ্জা লাগলো বলতেছি, এই বিষয়গুলি ক্লিয়ার কাট, কোনটা হায়েজ কোনটা নেফাজ। মাসের মধ্যে একবার সালা করবে না, অন্য অন্য কোরআন তালাওয়াত ইত্যাদি করবে না, ওকে। আর বাচ্চা হলে পরে নির্দিষ্ট কিছুদিন অপবিত্র থাকে, ওই টাইমে সালা করবে না, বাস শেষ কথা। পরিশুদ্ধ হলে তারা সালা করে নেবে। বাচ্চা হচ্ছে এই টাইমে নামাজের ওয়াক্ত হয়ে গেলে যিনি প্রেগনেন্ট তিনি নামাজ পড়া জায়েজ না নাজায়েজ, এই প্রশ্ন কতটুকু যৌক্তিক আমি জানতে চাই। তার অর্থ হচ্ছে আমি গভীর জ্ঞান বলতে কি, যেটা সত্য জ্ঞান, যেটা মানুষের জন্য দরকার, একটা জাতিকে পরিচালিত করার জন্য দরকার, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আপনাদের দোয়ার বরকতে সেই জ্ঞান, হেদায়েতের জ্ঞান, তাওহীদের জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি শুনুন, বাকি আমাকে যারা অনুসরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আল্লাহর হুকুম মানার জন্য যারা আমাকে অনুসরণ করবেন, এইবার তাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করার প্রশ্ন। আমি গত 2 দিন আগে এখানে 5টা বিয়ে দিয়েছি, হাজার হাজার মেহমান ছিলেন, আলেমরাও ছিলেন। ওনারা বলুক
আমি আল্লাহর হুকুম কোনটা ফলো করি নাই, রাসূলুল্লাহ সুন্নাহ কোনটা ফলো করি নাই। আপনাদেরকে পরিচালিত করার জন্য আল্লাহর হুকুম যা দরকার সেটা যদি আমি দিতে যেদিন না পারবো, সেদিন আপনি বলবেন ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই।